লাল জুলাইয়ের ইতিহাস রাঙিয়েছে শহরের দেয়ালগুলো। আবু সাইদ মুগ্ধদের বীরত্বের সঙ্গে চিত্রিত হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসন। জুলাই গণ অভ্যুত্থানে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি ঘোষণার পর শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে গ্রাফিতি আঁকে ছাত্ররা। 5ই আগস্টের পরও সারা দেশে আঁকা হয়েছে অসংখ্য দেয়ালচিত্র। দেয়ালে আঁকা এসব ইতিহাস যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহস আর প্রতিরোধের পাঠশালা। শাহিন হোসেনের ছবিতে নাজমুল হুদার রিপোর্ট। ছাত্র জনতার রক্তে যখন সড়ক ভিজেছে, তখন অস্ত্র হয়েছে রং, প্রতিবাদের ভাষা হয়েছে রাজপথের দেয়াল। জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে আঁকা হয়েছিল এসব গ্রাফিতি, যা কাঁপিয়েছিল স্বৈরশাসকের মসনদ, জাগরণ তুলেছিল আপামর জনতার হৃদয়ে, যে হৃদয় দীর্ঘ সময়ে সহ্য করেছে নানা বঞ্চনা, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের যন্ত্রণা। 2024 5 আগস্ট পতন হয়েছে ফ্যাসিবাদী সাম্রাজ্যের। এক স্বৈরশাসকের বিদায়ে যেন রাজপথের দেয়ালও পেয়েছে বাক স্বাধীনতা। রংতুলিতে আঁকা এসব দেয়াল চিত্র জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাস তো বটেই, ঠাঁই করেছে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিচ্ছবি। এসব ছবি যেমন স্মরণ করায় গুম, খুন, নির্যাতন ও জুলাই আগস্টের নির্মম হত্যাযজ্ঞ, তেমন সাহস যোগায় সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে কথা বলার। স্প্রে নিয়ে আসলে দেয়ালে এবং যেখানে আসলে টিনের বেড়া ছিল ওইখানে যে লেখে আসলে দৌড় দেওয়া, পুলিশের একটা ভয় ছিল, তারপরে আসলে ছাত্রলীগের ভয় ছিল যে কখন এসে ধরে নিয়ে যায় বা আটকে যায়। শুধু আর্টিস্ট দিয়ে আসলে এই জিনিসটা কভার হয়নি। এখানে একটা রিক্সাওয়ালা এসে আমাকে একটা স্প্রে ক্যান দেন, আমি লিখবো খুনি হাসিনা, আমরা দিয়ে দিচ্ছি, আমরা আর ফেরতই চাই না। আমি জানি যে সে আসলে কন্টিনিউয়াসলি এই জিনিসটা পাস করতে থাকবে। 6 আগস্ট পর্যন্ত এই জিনিসটা নিয়ে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ শেখ হাসিনা হয়তো পালিয়ে গিয়েছিল, কিন্তু তার যারা আমলা কামলা আছে তারা সবাই ছিল। গ্রাফিতি শিল্পীরা জানান, 5 আগস্টের আগে দেয়ালে লেখা এক একটি শব্দবান আঘাত হানত স্বৈরাচারের গদিতে, আর গণঅভ্যুত্থানের পর আঁকা দেয়াল চিত্রগুলো পথ দেখায় রুখে দাঁড়ানোর। আসলে গ্রুপ ওয়ার্ক ছিল, দেখা গেছে যে আমাদের সে সময়কার আমার যারা সহপাঠী ছিল বা সিনিয়র জুনিয়র সবাই মিলে যাদের যা যা বলতে ইচ্ছা হয়েছে, মানে একজনের পক্ষে আসলে এত মেসেজ দেওয়া সম্ভব ছিল না। জুলাইয়ের পরবর্তীতে যে গ্রাফিতিটা হয়েছে সেটা তো আসলে গ্রাফিতি না, দেয়াল চিত্র বলা যেতে পারে। গ্রাফিতি হচ্ছে যে লুকিয়ে চুরিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এঁকে আসা, লিখে আসা। সো একেবারে এক্স্যাক্ট গ্রাফিতিটা হয়েছে এই 18 তারিখের পর থেকে। ওই সময়টা আসলে এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা ভয়েস রেজ করার একটা মাধ্যম ছিল। প্রতিরোধের চিত্র শুধু দেয়ালে নয়, খোদাই হয়ে থাকবে ছাত্র জনতার সাহসী লড়াইয়ের স্মারকে। নাজমুল হুদা, RTV, ঢাকা।